Welcome dear students, welcome to the chemistry class of Duti Institute. আজকে আমরা রাসায়নিক গতিবিদ্যার সেকেন্ড পার্ট, যেটা আমরা কালকে অবধি আলোচনা করেছিলাম বিক্রিয়া হার ধ্রুবক এবং তার একক নিয়ে, তারপর থেকে দুটো ক্রমের বিক্রিয়া পরপর, শূন্য ক্রম এবং প্রথম ক্রম, এই দুটো বিক্রিয়ার সামগ্রিক আলোচনা আজকের ক্লাসে হবে। চলো প্রথমে চলে যাচ্ছি শূন্য ক্রম বিক্রিয়া। তাহলে আমরা আগের দিন দেখলাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, সাপোজ এরকম একটা রাসায়নিক বিক্রিয়া যেখানে এ থেকে বি কনভার্সন হচ্ছে, বিটা আমাদের বিক্রিয়াজাত, এটা আমাদের বিক্রিয়ক। এই রকমের বিক্রিয়া শূন্যক্রমের বিক্রিয়া একটা আমরা ধরে নিচ্ছি আরবিট্রারিলি। তাহলে এক্ষেত্রে কি হবে, বিক্রিয়ার রেট আর এটা ইকুয়ালস টু কে, অর্থাৎ বিক্রিয়া হার ধ্রুবক ইন্টু এ টু দি পাওয়ার 0, থার্ড ব্র্যাকেট এ টু দি পাওয়ার 0 কেন হলো না, এ হচ্ছে আমাদের বিক্রিয়ক, আর যেহেতু এটা শূন্যক্রম বিক্রিয়া তাই এর পাওয়ারটাই আসলো 0। ঠিক আছে, আমি একটু ফ্রেশ করে লিখি এখানে, r equals to k into থার্ড ব্র্যাকেট a to the power 0। এবার এই 0 মানে এটা কখনোই ভাববে না যে এর স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 0। আমি আগের দিনও বলেছিলাম যে বিক্রিয়ার ক্রমটা কিন্তু সবসময় স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট হতেই হবে এরকম কোনো ব্যাপার না। এবার যদি তুমি এটাকে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ধরে নিয়ে হিসাব করো যে এইটা যদি 0 হয়, তার মানে এই 0 থেকে এখানে কিছু তৈরি হচ্ছে এরকম ব্যাপারটা নয়। শূন্যক্রম মানে ক্রমটা শূন্য, ক্রম শূন্য মানে আমি গাঢ়ত্ব যাই নেই না কেন, বিক্রিয়কের যাই গাঢ়ত্ব নেই না কেন, আমার রেটটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। মানে বিক্রিয়ার গাঢ়ত্ব পরিবর্তনের সাথে বিক্রিয়া হারটা কিন্তু কখনোই পরিবর্তিত হবে না, এটা এখানে এরকমই থাকবে। এবার যখন t equals to 0, এই এটাকে আমি ধরে নিচ্ছি কি a0। কোন বইয়ে এ এরকম স্মল এ দিয়েও বলা থাকে, অসুবিধা নেই, যেটাই ধরবে ধরতেই পারো। আমি a0 ধরছি, তাহলে এটা 0 হয়ে গেল। এবার একটা সার্টেন টাইম t সময় পর, নির্দিষ্ট সময় t পর, এই এর গাঢ়ত্ব হয়ে গেল at, আর b এর গাঢ়ত্ব হয়তো আমরা ধরে নিলাম x বা b বা কিছু। তাহলে এখানে কি হবে যে এই r is equal to মানে rate is equal to k into dA, মানে k into a to the power 0, অথবা আমরা এটাকে বলতে পারি মাইনাস d of concentration a by dt equals to k into a to the power 0। বিক্রিয়ার এই যে রূপ, যেখানে আমাদের এখানে কি হচ্ছে, একটা অবকলন দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ডেরিভেটিভ বা অবকলন দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এই টাইপের রিপ্রেজেন্টেশনটাকে বলা হয় বিক্রিয়ার অবকল হার সমীকরণ বা ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন। ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন বা অবকল হার সমীকরণ। এবার আমি এখান থেকে যদি আমি বলি যে মাইনাস dA বাই ডিটি, এটাকে আমি আর কিভাবে লিখতে পারি, কে সামথিং টু দি পাওয়ার 0, কারো পাওয়ারে যদি 0 থাকে তাহলে পরে সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তবে a টু দি পাওয়ার 0 মানে 1, কিছু থাকবে না এখানে, তাহলে কে বা মাইনাস d অফ কনসেন্ট্রেশন a ইজ ইকুয়াল টু k ইন্টু ডিটি বলতে পারি। এবার আমি কি করব, এখানে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশনটা এই পাশে করি, তাহলে মাইনাস d অফ কনসেন্ট্রেশন a ইজ ইকুয়াল টু k ইন্টু ডিটি। এবার এটার ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন ব্যাপারটা কি, ইন্টিগ্রেশন মানে খুব যে ছোট ছোট ইন্টারভ্যালে আমি জিনিসগুলোকে চিন্তা করছিলাম, এবার সমস্তটাকে এক জায়গায় নিয়ে আসবো।
এটাই হচ্ছে সমাকল বা ইন্টিগ্রেশনের কাজ। তাহলে এবার এই ইন্টিগ্রেশনের লিমিট বসাতে হবে। এবার দেখো এখানে যখন টি 0 ছিল এই এর ভ্যালু কত ছিল, যখন টি 0 তখন এটা A0 ছিল না, তাহলে আমি এখানে কনসেন্ট্রেশন A0 লিখবো। এবার টিটা যখন টি হয়েছে সময় টি, এই যে এটা টি ইজ ইকুয়াল টু টি, টি ইজ ইকুয়াল টু টি এটা, তখন আমাদের এটা কি হয়ে গেছে, এ টি হয়ে গেছে। তাহলে এটাকে আমরা লিখে দিই এ টি। এবার ইন্টিগ্রেশন করি, তাহলে ডি এ এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, থার্ড ব্র্যাকেটে ই আসবে। তাহলে মাইনাস একটা আছে সামনে থার্ড ব্র্যাকেটে, এর আমাদের লিমিট বসবে A0 থেকে AT, আর এই পাশে আমাদের লিমিট কি বসবে, জিরো থেকে টি। তাহলে এটা বসালাম, তাহলে মাইনাস আছে সামনে একটা, তাহলে মাইনাস এটি, মাইনাস মাইনাসে প্লাস A0 মাইনাস এটি আপার লিমিট, একটা মাইনাস, এবার আবার একটা মাইনাস, এই মাইনাসটা মাইনাসের জন্য আসে বিয়োগ করার হিসাবে, আর এই মাইনাসটা আগের থেকেই এখানে ছিল সেই জন্য এখানে কি আসবে প্লাস। এবার লোয়ার লিমিট A0 ইজ ইকুয়াল টু কে ইন্টু আপার লিমিট টি লোয়ার লিমিট 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি কনসেন্ট্রেশন A0 মাইনাস কনসেন্ট্রেশন AT ইজ ইকুয়াল টু কে ইন্টু টি। এবার এই যে এটিটা কি আমাদের আলাদা আলাদা সময়ের রেসপেক্টে আমরা দেখছি, ইনিশিয়াল নয়। ইনিশিয়াল তো A0 যেটা প্রারম্ভিক গারত্ব বলা হয়, কিন্তু যখনই কোনো একটা সময় টি, সেই সময় যখন আমি গারত্বটা দেখবো এটি, তখন আমি সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, তাহলে এখান থেকেই এটি ইকুয়ালস টু A0 মাইনাস কে ইন্টু টি, এভাবে বলা যায়। তাহলে আমরা দেখলাম শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হলো, এটি ইকুয়ালস টু A0 মাইনাস কে ইন্টু টি। তাহলে আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, এবং সেখানে যদি আমি কি করি এটি ভার্সেস টি, অর্থাৎ এর একটা সময় টি তে গারত্ব আর সময় এর যদি লেখচিত্র আঁকি, এটি বনাম টি এর লেখচিত্র, তাহলে সেই লেখচিত্রটা কিরকম আসবে, আমাদের একটা সরল রেখার লেখচিত্র আসবে যার স্লোপটা হবে ঋণাত্মক। তাহলে এখানে নতিটা কত, নতির মান কে, যেহেতু ঋণাত্মক তাই এটা মাইনাস কে। অর্থাৎ এই যে লেখচিত্র কি, যে কোনো সময়ে বিক্রিয়কের গারত্ব বনাম সময়ের লেখচিত্র, তাহলে যে কোনো সময় বিক্রিয়কের গারত্ব বনাম সময় লেখচিত্র, এই লেখচিত্রের নতি, এই নতিটা কি হবে কে, যদি নতির মান আমরা বলি, নাহলে মাইনাস কে। তার মানে এইখান থেকে এটা অ্যাকচুয়ালি কি, কে মানে বিক্রিয়া হার ধ্রুবক। অর্থাৎ এই যে আমাদের গ্রাফটা, এই গ্রাফের নতিটাই আমাদের কি নির্দেশ করে, শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবককে নির্দেশ করে। ঠিক আছে,
আর এই যে রূপটা, এটা আমরা সমাকলন করার পরে আমরা আনতে পারছি, তাই তো? এই রূপটা আমরা সমাকলন করার পরে আনতে পারছি, সেই জন্য এটাকে বলা হয় বিক্রিয়ার সমাকল হার সমীকরণ, ঠিক আছে? এবং ওটা অবকল হার সমীকরণ ছিল, এটাকে বলা হচ্ছে সমাকল হার সমীকরণ বা ইন্টিগ্রাল রেট ইকুয়েশন। সমাকল হার সমীকরণ বা ইন্টিগ্রাল রেট ইকুয়েশন। ওকে, তাহলে এই জিনিসটা আমরা এর রেসপেক্টে দেখছি। আমরা যদি বি এর রেসপেক্টে দেখতাম, অর্থাৎ বিক্রিয়াজাতর সাপেক্ষে যদি জিনিসটাকে দেখতাম, তাহলে কি এরকম হতো দেখি একটু। আবার ওই এ থেকে বি হচ্ছে এটাই ধরে নি। তাহলে এটা যখন টি ইজ ইকুয়াল টু 0 ছিল, এ ধরে নিলাম এ পরিমাণ ছিল, এটা কিছু ছিল না, 0। একটা সময় টি পরে এর থেকে এক্স অ্যামাউন্ট বেরিয়ে গেছে, এটা হয়ে গেছে এ মাইনাস এক্স, সেই এক্স অ্যামাউন্টটা এখানে বি তে কনভার্ট হয়েছে। তাহলে আমাদের এই যে রেট মানে এখানে কি ডিবি বাই ডিটি। এবার দেখো ডিবি বাই ডিটি মানে কনসেন্ট্রেশন অফ বি মানে কি এখানে এক্স, তো তাহলে সেটাকে আমরা ডিএক্স বাই ডিটি বলতেই পারি, ইকুয়ালস টু এ ইনটু এর যে কনসেন্ট্রেশন সেটা কত ছিল এ মাইনাস এক্স, একটা নির্দিষ্ট সময় টি তে এ মাইনাস এক্স, তার পাওয়ার কত 0। তার মানে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু কে, কারণ সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এটা 1 হয়ে গেল। তার মানে আমাদের dx ইজ ইকুয়াল টু কি k ইনটু dt। আবার যদি আমি এখানে ইন্টিগ্রেশন করি, তাহলে a t যখন 0, x কি ছিল, x কিছু ছিল কি t 0 তে ছিল না, তো বিক্রিয়াজাত তো কিছু হয়নি তখন, তাহলে x 0। এবার যখন t সময় পরে এসছে, তখন x এর মান কত হবে, x হবে। এবার দেখো dx এর সমাকলন করলে কি পাওয়া যায়, x, তার লিমিট কত হবে x ইজ ইকুয়াল টু 0 থেকে x ইজ ইকুয়াল টু x পর্যন্ত। আর এখানে k t এর ক্ষেত্রে কত হবে, t ইজ ইকুয়াল টু 0 থেকে t ইজ ইকুয়াল টু t পর্যন্ত। তার মানে এটাকে আমি লিখতে পারি, আপার লিমিট বসাবো প্রথমে x মাইনাস লোয়ার লিমিট ইজ ইকুয়াল টু k ইনটু আপার লিমিট t মাইনাস লোয়ার লিমিট 0। তার মানে x ইজ ইকুয়াল টু kt। এইবার যদি আমি এখানে গ্রাফ করি কনসেন্ট্রেশন অফ বি বা বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ বা এক্স যাই বলি না কেন ভার্সেস টি বনাম সময়। আগেরটা কি ছিল, বিক্রিয়কের গাঢ়ত্ব বনাম সময়, এটা বিক্রিয়াজাতর গাঢ়ত্ব বনাম সময়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি রকম আসবে, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ আসবে। কারণ এটা কি রকম আসছে, y ইজ ইকুয়াল টু mx এর মতন আসছে, যেখানে নতিটা কত হবে, নতিটা হবে k, মানে বিক্রিয়ার হার ধ্রুবক। এইখান থেকেও কিন্তু আমি এটাকে বার করতে পারি, ঠিক আছে। এইবার আমার নেক্সট যেটা আর কি, যে এই যে শূন্যক্রম বিক্রিয়া, শূন্যক্রম বিক্রিয়াটা আদৌ কি কখনো শেষ হবে নাকি কখনো শেষ হবে না, সেটা কি করে বার করব। তা আমি একটা জিনিস এখানে দেখছি যে at ইকুয়াল টু a0 মাইনাস k ইন্টু টি, এটা এসছে আমাদের সমীকরণ। এবার আমি যদি এমন একটা কোনো সময় ধরে নিই যেই সময়টায় বিক্রিয়কের গাঢ়ত্ব কি হচ্ছে, তার প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাচ্ছে, সেই সময়টাকে আমি বলবো ওই বিক্রিয়কের ক্ষেত্রে কি অর্ধায়ু বা ওই বিক্রিয়ার অর্ধায়ু। তাহলে এখান থেকে আরেকটা নতুন জিনিস ধারণা আসলো, সেটা হচ্ছে অর্ধায়ুর ধারণা। সেখানে কি বলছে, অর্ধায়ু কি, যে সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব তার প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়, সেই সময়টাই হচ্ছে অর্ধায়ু। তার মানে যখন
টি ইজ ইকুয়াল টু টি হাফ, তখন এ টিটা কি হয়ে যাবে, এ জিরোর অর্ধেক হয়ে যাবে, প্রারম্ভিক গাঢ়তার অর্ধেক। তার মানে এই সমীকরণে যদি আমরা বসাই জিনিসটাকে তাহলে কিরকম পাবো, এ জিরো বাই টু ইজ ইকুয়াল টু এ জিরো মাইনাস কে ইন্টু টি হাফ, বা কে ইন্টু টি হাফ ইজ ইকুয়াল টু এ জিরো মাইনাস এ জিরো বাই টু। তার মানে সবটা মিলিয়ে কত হচ্ছে, এ জিরো বাই টুই আসছে। তার মানে টি হাফ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এ জিরো বাই টু কে। তার মানে কি বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব ডিভাইডেড বাই 2 ইন্টু বিক্রিয়া হার ধ্রুবক। বিক্রিয়া হার ধ্রুবক, এটা হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু, মানে কখন বিক্রিয়াটা হাফ হয়ে গেল, মানে বিক্রিয়ার ক্ষেত্রে প্রারম্ভিক বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক পরিমাণ গাঢ়ত্ব আমার পড়ে থাকবে, সেটা হচ্ছে অর্ধায়ু। এবার যদি আমি একই রকম ভাবে বলি যে আমার এটা সম্পূর্ণ হওয়ার যে সময় সেটাকে টি কমপ্লিশন বলে নিচ্ছি, কমপ্লিট হওয়ার টাইম, তাহলে যখন টি ইজ ইকুয়াল টু টি কমপ্লিশন, তখন আমাদের কি হয়ে যাচ্ছে, এ টিটা কি হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তো সম্পূর্ণ বিক্রিয়ক যখন শেষ হবে বিক্রিয়া জিরো হয়ে গেল। তার মানে এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, জিরো ইজ ইকুয়াল টু এ জিরো মাইনাস কে ইন্টু টি কমপ্লিশন। তার মানে টি কমপ্লিশন ইজ ইকুয়াল টু এ জিরো বাই কে। এবার এখানে দেখো এ জিরো বাই টু কে করেছিলাম না, তাহলে এটাকে আমরা লিখতে পারি না এরকম, টু ইন্টু এ জিরো বাই টু কে। এবার এ জিরো বাই টু কে মানে কি, টি হাফ, তার মানে টু ইন্টু টি হাফ। তার মানে এটাকে আমরা বলতে পারি যে সম্পূর্ণ হওয়ার সময় কত, 2 ইন্টু অর্ধায়ু, মানে যেই সময়ে অর্ধেক হয় গাঢ়ত্বটা তার দ্বিগুণ সময়ে সম্পূর্ণটাই শেষ হয়ে যাবে। তার মানে শূন্যক্রম বিক্রিয়া কিন্তু শেষ হয়, ঠিক আছে। এটা হচ্ছে তার টি কমপ্লিশন বা কমপ্লিট হওয়ার সময় পাওয়া গেল। বেশ, এইবার নেক্সট আমরা আসবো হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যেমন আমরা একটা বিক্রিয়া ধরে নিলাম এ থেকে বি, এখানেও আমরা ধরে নিচ্ছি এ থেকে বি, একই রকম। এখানেও আমাদের টি ইজ ইকুয়াল টু 0 সময় এটা কত ছিল, ধরে নিচ্ছি এ ছিল, এখানে কিছু ছিল না। এবার একটা সময় টি পর এটার পরিমাণ হয়ে গেল এ মাইনাস এক্স, এটা তাহলে হয়ে যাবে এক্স। এই প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের সমীকরণটা কি রকম আকার নেবে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে তার মানে আর রেট ইজ ইকুয়াল টু মাইনাস ডি এ মাইনাস এক্স বলতে পারি এখানে, বাই ডিটি ইকুয়ালস টু কে ইন্টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার 1, তাই তো। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার অবকল সমীকরণ প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, ডি এ মাইনাস এক্স বাই এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ডিটি। এবার দেখো নিচে যা আছে সেটাই যদি আমাদের উপরেও থাকে, এটা আচ্ছা এটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে তো আগে, তাহলে ইন্টিগ্রেশনটা করি। যখন টি ইজ ইকুয়াল টু 0 এক্স কিছু ছিল কি, এক্স কিছু ছিল না। আর যখন টি ইজ ইকুয়াল টু টি তখন এক্স কি আছে, এক্স এর মান এক্স, এটাই ধরে নেবো আমরা, কারণ এ তো ধ্রুবক। আমরা এ মাইনাস এক্স বসিয়েও করতে পারি,
যে এখানে a মাইনাস এক্সটা সেটা কত ছিল a, আর যখন উপরে উঠে গেল তখন সেটা a মাইনাস এক্স হয়ে গেল, সেভাবেও করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে ডি a মাইনাস এক্স, এবার a মাইনাস এক্স কে কেউ জেড ধরতে পারে, ঠিক আছে? তাহলে ডি অফ a মাইনাস এক্সটা কি হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি dA মাইনাস dx, তাই তো? dA, a তো কনস্ট্যান্ট, কারণ প্রারম্ভিক গাঢ়ত্ব a ধরে নিয়েছি আমি, তো সেটা তো একটা ধ্রুবক, মানে ধ্রুবকের ডেরিভেটিভ করা মানে কি 0 মাইনাস dx, এটা হয়ে গেল মাইনাস dx, ঠিক আছে? আচ্ছা, আরেকটা এখান থেকে আমরা আগেরটার থেকে বলতে পারি এখানে, যে আমি যদি দুই পাশেই ডেরিভেটিভ নিতাম, যেটা এখানে করছি আর কি, দুই পাশেই যদি ডেরিভেটিভ নিই, তাহলে ডি অফ a মাইনাস এক্স ইকুয়ালস টু dz, তাহলে এটাও আমরা এখান থেকে কিন্তু বলতে পারি। তাহলে এখানে যদি আমরা এই জায়গাটা চেঞ্জ করে দিই একটা, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। কিরকম লিমিট চেঞ্জ হবে, x যদি আমাদের 0 হয় তাহলে জেডটা কি হয়ে যাবে a, আর x যদি আমাদের x হয় তাহলে জেডটা হয়ে যাবে a মাইনাস এক্স। আমি যেটা একটু আগেও বলেছিলাম যে আমরা এখানে এর গাঢ়ত্ব দিয়েও জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারতাম, সেইখানে আমাদের লোয়ার লিমিটটা হয়ে যেত a আর আপার লিমিটটা হয়ে যেত a মাইনাস এক্স, সেইটাই এখানে তাই হলো। তাহলে এখানে লিমিটটা চেঞ্জ করে দিই, a মাইনাস এক্স, আর এখানে হচ্ছে আমাদের কত a, আর এখানে হচ্ছে k ইন্টু, এখানে লিমিট যা আছে তাই থাকবে কারণ ডিটি চেঞ্জ হয়নি 0 থেকে t। তাহলে এবার dz বাই z এর ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে কত হয়, ln z, সামনে একটা মাইনাস আছে, পাওয়ারে যাবে a মাইনাস এক্স আর নিচে আসবে a, মানে লিমিটে, আর k t এর dt ইন্টিগ্রেশন করলে কি হবে t, তাহলে t এখানেও 0 থেকে t। তাহলে এবার বসাই আপার লিমিট ln z এর জায়গায় বসবে a মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ln লোয়ার লিমিটে ইকুয়ালস টু k ইন্টু t মাইনাস 0, তাই তো? তাহলে আমরা কি পেলাম এখানে ln a মাইনাস এক্স প্লাস ln a ইকুয়ালস টু k ইন্টু t, বা আমি এই প্লাস আর মাইনাস যেহেতু ln এর আছে এটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি। তাহলে ভাগ আকারে লিখলে আমাদের এরকম চেহারাটা আসবে, বিয়োগকে ভাগ আকারে লেখা যায় ln a বাই a মাইনাস এক্স ইকুয়ালস টু k ইন্টু t। আচ্ছা, ln মানে হচ্ছে তার বেস, লগ, ln ও লগ, লগ ও লগ। ln এর ক্ষেত্রে বেসটা হয় e, লগ এর ক্ষেত্রে বেসটা হয় 10। তাই ln কে যখন লগে কনভার্ট করা হয় তখন কি করা হয়, 2.303 লগ লেখা যায় এটাকে, a বাই a মাইনাস এক্স ইকুয়ালস টু k ইন্টু t। তার মানে আমাদের এইখান থেকে আমরা বলতে পারি t ইজ ইকুয়াল টু 2.303 বাই k লগ a বাই a মাইনাস এক্স। এইটা হচ্ছে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে সমাকল সমীকরণ। সেম জিনিস। আচ্ছা, এইটাকে আরেকটা ভাবেও লেখা যায়, t ইজ ইকুয়াল টু 2.303 বাই k লগ a মানে কি, বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব বাই বিক্রিয়া জাতের প্রারম্ভিক গাঢ়ত্ব, মানে বিক্রিয়া জাতের প্রারম্ভিক গাঢ়ত্ব না, সরি, মানে বিক্রিয়কের কোন একটা নির্দিষ্ট সময় পর গাঢ়ত্ব এটি। তো আবার এখান থেকে উল্টো হিসাব যদি আমি করি তাহলে kt ইকুয়ালস টু 2.303 লগ a0 বাই at, বা kt ইকুয়ালস টু ln a0 বাই at। তাহলে a0 বাই at
ইকুয়ালস টু ln আছে, যখন এইটাকে আমি অ্যান্টি লগে করবো তখন কি হবে, ই এর পাওয়ারে যাবে, ই টু দি পাওয়ার কেটি। এবার এটাকে উল্টে দিই, তাহলে এটি বাই এ জিরো ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটি ইকুয়ালস টু এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। তাহলে আমি কি আনলাম, এটি ইকুয়ালস টু এ জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। আরেকটা আমি কি পেলাম, কে ইজ ইকুয়ালস টু 2.303, বাট এটা না, t equals to 2.303 by k log a by a minus x, অথবা আমি পেলাম এখান থেকে t equals to 2.303 by k log concentration of a0 by at। এবার আমি যদি এদের গ্রাফগুলো পরপর করতে চাই তাহলে কিরকম আসবে, প্রথমটা যদি আমি গ্রাফ করি এটি ভার্সেস টাইম, দেখো যত টাইম বাড়ছে তত এই ব্যাপারটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে, তার মানে আলটিমেট ব্যাপারটা কি এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। এটা শুরু হবে একটা পয়েন্ট থেকে, সেই পয়েন্ট থেকে আস্তে 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 এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। এক্সপোনেনশিয়ালি কমার মানে কি, এটা কখনো গিয়ে এই টি অ্যাক্সিসকে কাট করবে না, টি অক্ষটার সাথে কোনো সময় স্পর্শ করবে না, এটা খুব সামান্যতম ব্যবধান হলেও রয়ে যাবে। আর এই যে যেখান থেকে এটা শুরু হচ্ছে সেইটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল বা প্রারম্ভিক দূরত্ব এ জিরো। এবার যদি পরেরটার ক্ষেত্রে আমরা করি যে লগ a বাই a মাইনাস এক্স ভার্সেস টি, এই গ্রাফটা যদি করি তাহলে এইটা অনেকটা কিরকম আসছে আমাদের, এটাকে যদি আমি y ধরে নিই, এটাকে যদি x ধরি, তবে x এর সাথে k বাই 2.303 গুণ করলে পরে এই জিনিসটা আসে, তার মানে অনেকটা ওই y ইকুয়ালস টু mx সমীকরণের মতো আসে, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, যার নতিটা কত আসবে, যার নতিটা আসবে k বাই 2.303। অর্থাৎ এই যে log a বাই a মাইনাস x বনাম t, এই লেখচিত্রের যে নতি, সেই নতিকে আমি যদি 2.303 দিয়ে গুণ করি তাহলে আমাদের কে ভ্যালুটা আসবে। এই কে মানে কি, বিক্রিয়ার হার ধ্রুবক, মানে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবক। একই রকম log a0 বাই at করেও যদি আমরা করতাম ব্যাপারটা ওই রকমই আসতো, একই আসতো, ঠিক আছে। বেশ, এইবার একই রকম ভাবে আমরা যেমন শূন্যক্রমের ক্ষেত্রে অর্ধায়ুর হিসাব করলাম, তাহলে এখানেও আমাদের অর্ধায়ুর একটা হিসাব করতে হয়। তাহলে আমরা কি পাচ্ছি, k ইকুয়ালস টু, কে না টি দিয়ে বলি, t ইকুয়ালস টু 2.303 বাই k log a বাই a মাইনাস এক্স, এটা পেয়েছি। অথবা এটাকে আমি এইভাবেও বলতে পারি 1 বাই k ln a বাই a মাইনাস এক্স, অথবা এটাকে আমি এইভাবেও বলতে পারি 1 বাই k ln concentration of a0 by at। আরো আছে আমাদের সমীকরণ, সেগুলো আর লিখছি না, এইখান থেকে দেখছি। এইবার যখন অর্ধায়ু, তার মানে যখন t is equal to t half মানে অর্ধায়ু, তখন আমাদের a টা কি হয়ে যাবে, a0 অর্ধেক হয়ে যাবে না, আমরা তো তাই বলেছিলাম।
যেই সময় প্রারম্ভিক মানে কোন বিক্রিয়কের গাঢ়ত্ব প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয় সেটাকেই বলছে অর্ধায়ু। তাহলে এই যদি অর্ধেক হয় তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি এই ইকুয়েশনে, তার মানে টি হাফ ইকুয়ালস টু 1/k ln A0/2, তার মানে 1/k ln2। এবার ln2 এর মান কত 0.693/k, তার মানে এখান থেকে আমরা বলতে পারছি টি হাফ ইকুয়ালস টু 0.693/k, মানে বিক্রিয়ার হার ধ্রুবক। এই যে ইকুয়েশনটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। দেখো তোমরা যখন তেজস্ক্রিয়তার চ্যাপ্টার পড়েছিলে সেখানেও একটা অর্ধায়ুর গল্প ছিল, সেটা কিরকম দেখতে ছিল 0.693/λ। এই ল্যামডাটাকে কি বলা হতো তেজস্ক্রিয়তার বিঘটন ধ্রুবক। ফিজিক্সে পড়েছিলে না? পড়েছিলে, বা যদি না পড়ে থাকো পড়বে, ঠিক আছে, পড়ে নেবে এটা। তাহলে সেইখানে এই যে ল্যামডা যে বিঘটন ধ্রুবক মানে যে এইখানেও ওই ব্যাপারটা একই রকম। বিক্রিয়া হার ধ্রুবক বলতে একটা ধ্রুবককে বোঝাচ্ছি আমরা যেটা বিক্রিয়া হারটার সাথে রিলেটেড। এখানে বিঘটন ধ্রুবক মানে তেজস্ক্রিয় বিঘটনের সাথে রিলেটেড যে ধ্রুবকটা সেটাকে বোঝানো হচ্ছে। এটাও অ্যাকচুয়ালি কি ওই তেজস্ক্রিয় যে বিকিরণটা বা তেজস্ক্রিয় যে যেটাকে আমরা বলি আর কি রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন, সেই ডিসইন্টিগ্রেশনের যে হার, সেই হারের হার ধ্রুবকটাই হচ্ছে বিঘটন ধ্রুবক। তার মানে এই দুটো ইকুয়েশনের মধ্যে সিমিলারিটি আছে। এই সিমিলারিটি থেকে বলা যায় যে যত তেজস্ক্রিয় বিঘটন আছে সেগুলো সবই আমাদের প্রথম ক্রম বিক্রিয়া। এবার তাহলে বলো তো, যদি এটা পড়ে থাকো তাহলে এটাও পড়েছো নিশ্চয়ই যে তেজস্ক্রিয় বিঘটন শেষ হয় না কোনো সময়, রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন এটা কন্টিনিউ হয়। ঠিক একই রকম ভাবে প্রথম ক্রম বিক্রিয়াও কখনো শেষ হয় না। আমরা কিভাবে বলতে পারি? যদি এই ইকুয়েশনটাকে আমরা নিয়ে আসি যে AT ইকুয়ালস টু A0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস KT, তাই তো? এবার যখন T মানে T কমপ্লিশন, T শেষ, বিক্রিয়া শেষ, ধরে নিচ্ছি একটা সময় পর শেষ হবে, তাহলে সেখানে আমাদের ATটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তার মানে 0 ইকুয়ালস টু A0 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস KT। এবার দুটো রাশিমালার গুণফল যদি শূন্য হয়, ইন্ডিভিজুয়ালি রাশিমালা দুটির প্রত্যেকেই শূন্য হতে পারে, সম্ভাবনা আছে। তার মানে হয় A0টা 0 হবে, যেটা বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব সেটা 0 হতে পারে, অথবা e টু দি পাওয়ার মাইনাস KT কমপ্লিশন, এটাকে T কমপ্লিশন বলছি আমরা, সেইটা 0 হতে পারে। এবার A0 যদি 0 হয়, একটু নিজেরাই ভাবো, প্রারম্ভিক গাঢ়ত্ব 0 মানে বিক্রিয়া শুরুই হয়েছে একটা কিছু নাই এরকম থেকে, হয় কোনোদিনও সেটা কিছু নাই এরকম জায়গা থেকে তো কিছু হচ্ছে এরকম হতে পারে না। তার মানে প্রারম্ভিক গাঢ়ত্ব 0 এটা কোনোদিনই হবে না। তার মানে এটা গ্রাহ্য নয় বা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তো বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো এইটা। এবার এইখানে ব্যাপারটা কি, e টু দি পাওয়ার মাইনাস যখন কিছু থাকবে সেটার মান যখন 0 আসছে, সেটা একমাত্র হতে পারে যদি সেটা ইনফিনিটি হয়। কেন? যেহেতু e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মানে 0, এটা ম্যাথমেটিক্সের নিয়ম। তাহলে একমাত্র এটা পসিবল কি যখন k ইন্টু টি কমপ্লিশন এইটা ইনফাইনাইট বা অসীম হবে। এবার বিক্রিয়ার হার ধ্রুবক অসীম এরকম ব্যাপারও হতে পারে না, ঠিক আছে? অসীম হার ধ্রুবক হয় না, ধ্রুবক একটা নির্দিষ্ট মান থাকে। তার মানে সময়টা আমার অসীম হবে। যেহেতু কে এখানে ইনফাইনাইট হবে না, তার মানে অবশ্যই এবং অবশ্যই টি কমপ্লিশনটাই আমাদের ইনফাইনাইট হবে। তার মানে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হবে কখন? অসীম সময়ে গিয়ে, তার মানে কোনোদিনই শেষ হবে না। সেটাই আমরা গ্রাফের থেকেও পেয়েছি। কোথায়? এই যে এটা
যে আমাদের বিক্রিয়কের গাঢ়ত্ব কমছে 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 কমছে, অর্থাৎ বিক্রিয়া শেষ হওয়ার পথে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু কোনো সময় এটা গিয়ে এখানে জিরোতে গিয়ে মিলবে না, কারণ বিক্রিয়া তো শেষই হবে না। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। প্রথম ক্রম, শূন্য ক্রম বিক্রিয়া এবং প্রথম ক্রম বিক্রিয়ার যাবতীয় থিওরি এই ভিডিওতে আলোচনা করা হলো খুব প্রিসাইজলি। ভিডিওটা ভালো করে দেখবে, বই ভালো করে পড়বে, আর এই রিলেটেড যে নিউমেরিক্যাল প্রবলেমস গুলো সেগুলো আমরা এই চ্যাপ্টারের শেষে, আগের চ্যাপ্টারে যেমন করেছিলাম এই চ্যাপ্টারেও আমরা কিছু কিছু নিউমেরিক্যাল এখানে আলোচনা করে দেবো। ঠিক আছে, আজকের মতন ক্লাসটা এখানেই থাকলো। থ্যাংক ইউ।